হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কেয়ার বিউটি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মিল্ক রিবন্ডিং। আপনারা কিভাবে পারফেক্ট নিয়মে রিবন্ডিং করতে পারেন বা হেয়ার স্ট্রেট করতে পারেন, আজকে আপনাদের A to Z দেখাবো। তো এটার জন্য আমি মিল্ক প্রোটিন রিবন্ডিং মেডিসিন নিয়েছি। এটার মধ্যে 3টি মেডিসিন আছে, 3টি স্টেপে A, B and C। তো এগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করব চলুন। তো প্রথমে আমরা A অ্যাপ্লাই করব। এটা কিভাবে লাগাবো দেখে নিচ্ছি। তো চুলের পরিমাণ বুঝে আমি এতটুকু পরিমাণ নিয়েছি, আমার এটাই লাগবে আমার ক্লায়েন্টের চুল অনুযায়ী। আপনাদের চুল অনুযায়ী যতটা লাগে নিয়ে নেবেন। দেন আমরা চুলটাকে দুই দিকে ভাগ করে ছোট ছোট স্টিক করে আমরা এটাকে নিয়ে নিব, পাতলা পাতলা স্টেপে নিয়ে নিব। তবে এটা লাগানোর আগে কিন্তু আপনারা চুলে শ্যাম্পু করে ড্রাই করে নেবেন। আমি করে নিয়েছি, ওটা আপনাদেরকে দেখাইনি তাই বলে দিলাম। দেন আমরা 1 ইঞ্চি গোড়া থেকে বাদ দিয়ে, স্কাল্পে আমরা এটা কখনোই লাগাবো না। স্কাল্প থেকে আমরা 1 ইঞ্চি চুল বাদ দিয়ে গোড়া থেকে দেন আমরা এটাকে লাগাবো এবং চিরুনি করে আঁচড়িয়ে সমান করে বসিয়ে দিব। এটা কিন্তু অনেক পরে চিরুনি করা যাবে না, সাথে সাথে চিরুনি করে সমান করে এটাকে চেপে বসিয়ে দিব। তো আপনারা ফলো করুন আমি কিভাবে এটা করতেছি। তো হয়তোবা ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কিন্তু সেজন্য দুঃখিত, কারণ এটা আপনাদেরকে পরিপূর্ণ এটা বোঝানোর জন্য ভিডিওটা একটু বড় করতে হয়েছে। কারণ রিবন্ডিংয়ে কিন্তু অনেক সময় লাগে, তো সেক্ষেত্রে আমি এটা মোটামুটি রেখে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, এটাকে ভালো করে পুরো ছোট ছোট স্টেপ নিয়ে লাগিয়ে দেন আঁচড়িয়ে চেপে বসিয়ে দিবেন। এটা কোনোভাবে মেডিসিনটা গোড়ায় লাগানো যাবে না। তবে আপনাদেরকে আর একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা হাতে গ্লাভস পরে নেবেন। এখানে হাতে গ্লাভস পরা নেই, তার মানে আপনারা যে পরবেন না সেটা না, আপনারা অবশ্যই হাতে গ্লাভস পরে নেবেন, কারণ এটা মেডিসিনটা অনেক হার্ড। তো এটাকে এলোমেলো চুলটাকে একটু চিরুনি করে বসিয়ে দিবেন। একইভাবে সামনের চুলগুলো এবং পিছনের চুলগুলো এনে আমরা লাগিয়ে পেছনেই রেখে দিব। দেখুন কীভাবে সামনের চুলগুলোকে আমি পেছনে নিয়ে আসতেছি। দেন এটাকে আঁচড়িয়ে, এই এলোমেলো থাকলে কিন্তু চুলটা ওইভাবেই থাকবে। তো যখন আপনি চুলটা আনবেন তখনই সাথে সাথে আঁচড়িয়ে এটাকে যে বসিয়ে দিবেন এবং যে মেডিসিনটা অবশিষ্ট এটা উপর দিয়ে এটাকে লাগিয়ে দিবেন। ফাইনালি আমার লাগানো শেষ। এখন আমরা ওয়েট করব 30 মিনিটস, 25 থেকে 30 মিনিট আমরা ওয়েট করব, দেন ওয়াশ করে ফেলব। তো ফিরে এলাম ওয়াশ করার পর। এখন আমরা এটাকে ড্রাই করে নিচ্ছি। এটাকে ভালো করে চুলগুলোকে ড্রাই করে নিতে হবে। দেন আমরা চুলটাকে ভাগ করে নিব দুই দিকে। দুই দিকে ভাগ করে নিয়ে আমরা এটাকে স্ট্রেট করব। স্ট্রেটার দিয়ে আমরা এটাকে স্ট্রেট করব চুলটাকে। তো আপনারা তাওয়াল দিয়ে নেবেন গায়ে, পাতলা পাতলা স্টেপ নিয়ে আমরা এটাকে স্ট্রেট করব। প্রতিটা স্টেপকে আমরা 10 থেকে 15 বার করে আয়রনটা টানব। প্রতিটা স্টেপে আমরা 10-15 বার করে আয়রন টানব। স্ট্রেটার দিয়ে আমরা স্ট্রেটটা 10-15 বার করে এভাবে করে করে টানব। ভালো করে স্ট্রেট না হলে, ভালো করে আয়রনটা না হলে তখন হবে কি, চুলটা কিন্তু পারফেক্ট স্ট্রেটটা আসবে না। শুধু স্ট্রেট করলে তো হবে না, স্ট্রেটের পরে আমি যেটা আপনাদেরকে দেখাবো, স্ট্রেট করার পর চুলটা কিভাবে সিল্ক থাকে। তো আমি কিন্তু এই মেডিসিন দিয়ে আমি আয়রনটা টানতেছি। নেক্সট সেকেন্ড মেডিসিন দিয়ে একটা আয়রন টানে অনেকেই, বাট আমি টানবো না। সেটা কেন আমি আপনাদেরকে পরবর্তীতে সেটা বলে দেব।
তো আমি আদার সাইড থেকে ওই সেমভাবে চুল নিয়ে পাতলা পাতলা করে চুল নিয়ে আমি এটাকে টেনে নিব। এটা যদি অনেক বেশি কার্ল হয় চুল, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি টানতে হয় চুলটা। তো আমারটা মিডিয়াম ছিল, তো সেক্ষেত্রে আমি 10-15টা করে আমি টান দিয়ে আমি চুলগুলোকে রেখে দিব। দেন 2টা চুল এক করে আমি আবার এটাকে মিক্স করে 2-1টা টান দিয়ে নিব। তারপরে আমি আবার চুল বের করে আবার টানবো। এভাবে কিন্তু আমরা পুরো চুলটাকেই টানবো। দেখুন কত সুন্দর করে কিন্তু চুলগুলো বসতেছে। আমি এটাকে আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি। ভালো করে কাজ শিখতে চাইলে প্রতিটা কাজই একটু সূক্ষ্মভাবে দেখতে হয়। তো যত ভালোভাবে দেখবেন ঠিক ততটাই আপনি পারফেক্টলি কাজটা করতে পারবেন। কারণ এটা তো আর আমরা আপনাদেরকে হাতে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি না, কারণ অনেক দূর থেকে আমরা এটা জাস্ট ভিডিও থেকে আপনারা দেখতেছেন। তো সেক্ষেত্রে যদি না বুঝেন, এখানে বিষয়টা হচ্ছে বোঝার, যদি না বুঝেন তো সেক্ষেত্রে কিন্তু কাজটা আপনারা পারফেক্টলি পারবেন না। তো সেজন্য এটাকে পরিপূর্ণটা দেখাটাই বেটার। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং পারফেক্ট একটা হেয়ার স্ট্রেট কীভাবে করতে হয় আপনারা শিখে নিন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি স্টেপ স্টেপ নিয়ে এটাকে কমপক্ষে 10 বার করে চুলটাকে টানার পরে আমি নিচের চুলগুলোর সাথে আবার এক করে কিন্তু আয়রনটা টানতেছিলাম। তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো স্ট্রেটার দিয়ে স্ট্রেট করবেন। আপনারা বুঝবেন কিভাবে যে চুলটা হয়ে গেছে? তো সেটার জন্য আপনার চুলটা এমনভাবে করতে হবে যাতে একটা চুলের সাথে যখন চুলগুলো ধরবেন যাতে ছেড়ে দেয় অন্য চুলগুলো। ওই পর্যায়ে যখন এটা হয়ে যাবে তখন বুঝবেন পারফেক্ট আপনার আয়রন হয়েছে, পারফেক্ট এটা স্ট্রেটটা হয়েছে, এটাই বুঝবেন। আমাদের প্রায় শেষ, পেছনটা আমাদের শেষ হলে দেন আমরা সামনেরটা করব। তো সামনেরটা কিভাবে করব সেটাও দেখিয়ে দিব। দেখুন আমার কিন্তু পেছনটা শেষ। এখন সবগুলো একসাথে নিয়ে আমি 2-1টা টান দিয়ে এটাকে ছেড়ে দিব, দেন আমরা সামনে চলে যাব। চলে এলাম সামনে, এবং সামনে কিন্তু এই যে পাতলা পাতলা করে স্টেপ নিয়ে করতে হবে। সামনের চুলটাকে ভালো করে স্টেপটা করতে হবে, আয়রনটা ভালো করে দিতে হবে। এই কারণে যে সামনের চুল কিন্তু এমনিতেই দ্রুত বাঁকা হয়ে যায়, কার্ল হয়ে যায়। আর সামনের চুলগুলো একটু কষ্ট হয় করতে, এখানে ছোট ছোট চুল আছে, এটাকে একটু ভালো করে বসাতে হয়। আবার এটা করার সময় যাতে আপনার স্কাল্পে তাপটা না লাগে সেদিকে খেয়াল রাখবেন। এটাকেও সেমভাবে 10-15টা করে আপনারা টান দিবেন প্রতিটা স্টেপে। এভাবে পুরো চুলটা কমপ্লিট করবেন। যতটা সম্ভব স্ট্রেটারটাকে আপনারা চেপে ধরে টানবেন, না হলে কিন্তু পারফেক্ট আয়রনটা হবে না, পারফেক্টভাবে চুলটা বসবে না। কারণ এটাকে যতটা চেপে ধরে টানবেন ততটাই ভালো আয়রনটা বসবে।
তো দেখুন কতটা সহজে কিন্তু এটা বসে যাচ্ছে চুলটা। এই পাশটা কিন্তু আমার প্রায় শেষ। এই পাশ শেষ হয়ে যাইলে আমি আদার সাইডে চলে যাব। আদার সাইডেও আমি একইভাবে করব, সামনের চুলটা একইভাবে করতে হয়। তো আদার সাইড আমরা করে নিচ্ছি। দেন আমরা মেডিসিন লাগাবো। মেডিসিনটা লাগানোর পরে কি হবে, যখন আমরা বি মেডিসিনটা লাগাবো, বি নাম্বার, দেন হচ্ছে ওই মেডিসিনটা লাগিয়ে 30 মিনিট ওয়েট করার পরে আমরা সি মেডিসিন ওটা ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলার পরে দেন সি মেডিসিনটা লাগাবো। ওটা একটা কন্ডিশনার হিসেবে যেভাবে লাগাতে হয় ওভাবে। তো ফাইনালি দেখুন আমার চুলটা কিন্তু কমপ্লিট, আয়রন করা কমপ্লিট, পারফেক্ট যে স্টেটটা ওটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা বি মেডিসিনটা লাগাবো। তো আমি এতটুকু পরিমাণ নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে 1 নাম্বার মানে এ মেডিসিনটা যেভাবে লাগিয়েছি, বিটাও আমি ঠিক একইভাবে লাগিয়ে আমি রেখে দিব। দেন 30 মিনিট আমরা ওয়েট করব। আবারও আমি বলে দেই, এই মেডিসিন কিন্তু গোড়াতে লাগানো যাবে না, 1 ইঞ্চি বাদ দিয়ে চুল দেন হচ্ছে এটা লাগাবেন। তো এরপরে ভালো করে এটাকে লাগিয়ে আমরা 30 মিনিট ওয়েট করব। নর্মাল পানি দিয়ে আমরা এটাকে ওয়াশ করে ফেলবো, নর্মাল ওয়াটার দিয়ে। তো দেন আমরা এটাকে কন্ডিশনারিং করব যে সি মেডিসিনটা দিয়ে। তো দেখুন এটা কিন্তু লাগানো শেষ। ফিরে আসতেছি, এটা ধুয়ে কন্ডিশনার ইউজ করব। দেন সি নাম্বারটা আমরা যেটা ওয়াশ করার সময় ইউজ করব। তো ফিরে এলাম ওয়াশের পর। এভাবে একটা চিরুনি নিয়ে আমরা চুলটাকে আঁচড়িয়ে নেব। এরপরে আমি আর কোনো আয়রন দিব না, তাহলে কিন্তু চুলটা রাফ হয়ে যাবে। অনেকেই করে এই জিনিসটা, বাট আমি করি না, এটা আমি কখনোই করা পছন্দ করি না। তো দেখুন ফাইনালি আমার চুলটা কিন্তু এভাবে 3 দিন পর যখন আপনারা স্পা করবেন তখনও একইভাবে থাকবে। এই স্টেটটা কিন্তু তখনও বজায় থাকবে। আর যদি আমি এখন স্টেটটা দিতাম, অনেক সময় হয় না, অনেকে স্টেট করে দেয়, তখন হয় কি ওই চুলটা পরবর্তীতে 3 দিন পরে কিন্তু আবার অন্যরকম হয়ে যায়। কিন্তু এই চুলটা এখন যেমন আছে 3 দিন পর স্পা করলেও ঠিক একই রকম থাকবে। তো দেখুন কতটা পারফেক্টলি কিন্তু চুলটা হয়ে গেছে। তো এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সবাইকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।